অক্সিজেন ধরো যে আমাদের নেসেসারি অ্যামাউন্টে আছে, যা লাগে সেটাই আছে, কাজে অক্সিজেন নিয়ে আমাদের চিন্তা নাই। তো 48 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে আমরা একটু লিখে নিই। হিয়ার 48 গ্রাম ম্যাগনেসিয়াম yields or yields মানে কি প্রডিউস 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস করে। তো আমি ওদেরকে কত গ্রাম দিয়েছিলাম, কি বলেছিলাম যে অর্পা নুজাইমা 2 গ্রাম ম্যাগনেসিয়াম আমাকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড দিতে পারবে। তারপর ওরা তখন এই যে 1 গ্রাম কত গ্রাম ইয়েল্ড করবে সেটা বের করেছে 80/48 দিয়ে। তারপরে আবার বের করেছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড কত গ্রাম ইয়েল্ড করবে 80 × 2/48। এভাবে তারা আমাকে একটা ক্যালকুলেশন দিয়েছে, এবং এই যে ক্যালকুলেশনটা এইখানটায় এটা আসে 3.33 গ্রাম। কত আসে? 3.33 গ্রাম। তো কি এটা কি এইখানে উপরে দেখবা এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো ওরা আমাকে বলেছে অর্পা নুজাইমা যে 3.33 গ্রাম আপনি পাবেন স্যার। কিন্তু আমি কি পাইলাম, যখন আমার প্রোডাকশনে গেলাম তখন আমাকে আমার মেশিন কতটুকু দিল 3.25। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইয়েল্ড যেটা মেশিন দিল। আর অর্পা নুজাইমা তারা ক্যালকুলেশন করে যেটা আমাকে আগে বের করে বলেছিল প্রোডাকশন হওয়ার আগেই যে স্যার আপনি 3.33 গ্রাম পাবেন, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইয়েল্ড। এই অ্যাকচুয়াল ইয়েল্ড আর এই স্ট্যান্ডার্ড ইয়েল্ড এই দুইটা ইয়েল্ডের রেশিওর পার্সেন্টেজকে আমরা পার্সেন্টেজ ইয়েল্ড বলবো। দেয়ারফর percentage yield is equals উপরে actual yield নিচে standard yield into 100%। সো তোমরা বুঝতেই পারতেছো উপরে তাহলে 2.25 আর নিচে কি 3.33 ইন্টু 100%। এটার যে রেজাল্ট আসে সেটা হচ্ছে 97.6%। সো 97.6% প্রোডাকশন আমার হয়েছে, 100% প্রোডাকশন আমি পাই নাই। ঠিক আছে, নিশ্চয়ই কোনো লিমিটেশনস তো ছিল। কিসের লিমিটেশনস? আমি বলেছি এনভায়রনমেন্ট অফ হিট অ্যান্ড প্রেশার হয়তো মেনটেন হয়নি, হয়তো আমি যে ম্যাগনেসিয়াম ইউজ করেছি সেটা এনএলআর গ্রেড না, ওখানে ভেজাল ছিল, অনেক কিছুই হতে পারে। তো এটা আমার কেমিস্টরা বলতে পারবে। কেমিস্ট কারা? নুজাইমা, অর্পা, ওরা বলতে পারবে। সো সিমিলার একটা ম্যাচ আছে এইখানটায় দেখো, 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তো পার্সেন্টেজ ইয়েল্ড কত? কি বলতেছে? 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, পার্সেন্টেজ ইয়েল্ড কত এটা বের করে দিতে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে কি পাবো আমি? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে কি করতে হবে? হিটেড আপ করতে হবে। এই রিয়াকশন তোমরা ক্লাস 8এও পড়েছো। ক্যালসিয়াম কার্বনেটকে যদি হিট দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এটাকে আমরা কি রিয়াকশন বলি? কি রিয়াকশন ছিল? অ্যাডিশন, তারপরে কি সিনথেসিস, আর কি রিয়াকশন ছিল? এটা রিয়াকশনের নাম জানি কি ছিল, একটা ভেঙে দুটা, সাবস্টিটিউশন, আচ্ছা মনে আসছে না এই মুহূর্তে, পরে বলে দেবো। তাহলে ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিটেড আপ করলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেটকে হিটেড আপ করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিটেড আপ করলে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড আসবে। সো আমাদের কার ভিতরে রিলেশনটা কোয়েশ্চেনে আছে সেটা একটু দেখো। ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড এই দুইজনের ভিতরে রিলেশন আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্টটা আমি বের করব এই ক্যালসিয়াম অক্সাইডের। তার আগে দেখে নিই যে রিয়াকশন কি ব্যালেন্সড কিনা। একেবারে 100% ব্যালেন্স। ক্যালসিয়াম একটা, এখানে কার্বন একটা, ও পাশেও কার্বন একটা, এখানে অক্সিজেন 3টা, ও পাশেও অক্সিজেন 3টা, 100% ব্যালেন্সড। সো এটা নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না। তাহলে ক্যালসিয়ামের ম্যাস হচ্ছে 40, কার্বনের 12 আর অক্সিজেনের 16, 3টা অক্সিজেন আছে, দ্যাট ইজ 48। আর এখানে ক্যালসিয়ামের 40 আর অক্সিজেনের 16। তাহলে এখানটায় দাঁড়ালো আমাদের 52 and 48, দ্যাট ইজ 100 গ্রাম।
আর এখানে ক্যালসিয়াম অক্সাইড দাঁড়ালো আমাদের 56 গ্রাম। তাহলে এখন দেখো যে আমরা বলতে পারছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কতটুকু ক্যালসিয়াম অক্সাইড প্রডিউস করবে? 56 গ্রাম। কিন্তু আমার সাপ্লাইড অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট কত? 80 গ্রাম। তাহলে সে কতটুকু প্রডিউস করবে এটা কিন্তু আমাদের রিয়াকশন যেটা দিবে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ইয়েল্ড। রিয়াকশন কি দিবে? স্ট্যান্ডার্ড ইয়েল্ড। সো আমরা এখানে লিখছি ফ্রম 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট yield is 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য yield কত? 56/100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। আর আমি কত গ্রাম দিয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে চাই? 80 গ্রাম দিয়ে। তাহলে 80 গ্রাম যদি আমি ইউজ করি তাহলে আমার yield কত হয় অ্যাকর্ডিং টু এই স্ট্যান্ডার্ড রিয়াকশন? তাহলে 56 × 80 ডিভাইডেড বাই 100। তাহলে এটা কত আসে? একটু ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটরটা কই গেল? তাহলে 56 × 80, 56 × 80 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস 44.8 গ্রাম। তাহলে এই 44.8 গ্রাম অ্যাকর্ডিং টু রিয়াকশন আমাকে বলতেছে যে তুমি যদি 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে চাও তাহলে তুমি 44.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাবা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইয়েল্ড। এটাকে কি বলবো আমি? স্ট্যান্ডার্ড ইয়েল্ড। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইয়েল্ড। তাহলে স্ট্যান্ডার্ড ইয়েল্ড তো আমি পেয়ে গেছি। আর অ্যাকচুয়ালি কি পাইছি? অ্যাকচুয়াল আমাকে মেশিন দিছে কতটুকু? 39 গ্রাম। তাহলে পার্সেন্টেজ ইয়েল্ড এখানে বের করতে পারবো না। দেয়ারফর পার্সেন্টেজ ইয়েল্ড উপরে হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট যেটা আমি পেয়েছি 39, আর নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট যেটা রিয়াকশন বলছে আমার পাওয়ার কথা। ওইটা অ্যাকচুয়ালটা আমি কি পেয়েছি, আর স্ট্যান্ডার্ড যেটা রিয়াকশন বলতেছে সেটা আমার পাওয়ার কথা। ঠিক আছে? তাহলে উপরে পেয়েছি, আর যেটা পাওয়ার কথা সেটা 44.8, সেটা নিচে 44.8। এটাকে 100% দিয়ে মাল্টিপ্লাই করলেই পার্সেন্টেজ ইয়েল্ড তৈরি হয়ে যাবে। তাহলে পার্সেন্টেজ ইয়েল্ড কত হয় আমরা একটু দেখি এখানটায় ক্যালকুলেশন করে। সো এটা হচ্ছে 39 ডিভাইডেড বাই 44.8 ইন্টু 100, তাহলে আসে 87.05%। তাহলে পার্সেন্টেজ ইয়েল্ড এখানটায় হচ্ছে 87.05। তাহলে অ্যাকচুয়াল ইয়েল্ড মানে হচ্ছে যেটা আমি পেয়েছি, আর রিয়াকশন যেটা আমাকে বলতেছে যে ভাই তুমি এটা পাবা। কে বলতেছে? রিয়াকশন যেটা বলতেছে সেটা আসলে আমার পাওয়ার কথা ছিল, স্ট্যান্ডার্ডলি এটাই আমার পাওয়ার কথা ছিল, কিন্তু আমি পেয়েছি এটা। তাহলে যদি মনে না থাকে কোনটা উপরে কোনটা নিচে বসাবো বাবা, তখন কি করবা? তখন একটা বুদ্ধিও আছে, তোমরা তো দুইটা বের করবাই। একটা ধরো যে 39 কোয়েশ্চেনে আছে, আর একটা তোমরা ধরো যে এখানটায় 44.8, দুইটাই বের হয়েছে। এখন অনেকের উল্টাপাল্টা হয়ে যায়, অনেকে 44.8 উপরে লিখে আর নিচে 39 লিখে, তখন এটা কিন্তু 100-এর রেজাল্ট 100-এর উপরে হয়ে যায়। সব পার্সেন্টেজ ইয়েল্ডের রেজাল্ট 100-এর উপরে কখনোই হবে না। পার্সেন্টেজ ইয়েল্ডের রেজাল্ট 100-এর উপরে কখনোই হবে না, 100-এর নিচে হবে, এটা মাথায় রাখবা। আর কোনটা উপরে কোনটা নিচে লিখবো এটা যদি না বুঝো তাহলে কি করবা? ছোটোটা উপরে লিখবা, বড়টা নিচে। কারণ ছোটোটা এখানে থাক বা এখানে থাক, যেখানেই থাক না কেন, ছোটোটা উপরে বড়টা নিচে, ছোটোটা উপরে বড়টা নিচে ইন্টু 100%, এটাই হচ্ছে পার্সেন্টেজ ইয়েল্ড। আশা করি বুঝতে পারছো।